আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সাথে শেয়ার করব মুরগি বা মুরগির বাচ্চার রক্ত আমাশা নিয়ে। মুরগির বাচ্চার রক্ত আমাশা হয়ে গেলে কি করণীয় বা রক্ত আমাশা হয়ে গেলে কি ওষুধ দিয়ে চিকিৎসা করতে হয় এবং রক্ত আমাশা হলে কি লক্ষণ দেখে আপনারা বুঝবেন যে বাচ্চার রক্ত আমাশা হয়ে গেছে। তো প্রথমে বলে নেই, মুরগির বাচ্চার যদি রক্ত আমাশা হয় সেক্ষেত্রে বাচ্চা পায়খানা করলে পায়খানার সাথে রক্ত বের হবে এবং বাচ্চাগুলো একসাথে জিম মাইরা বসে থাকবে, মাথা নিচু করে বসে থাকবে বা পাখার নিচে মাথা নিয়ে বসে থাকবে। আপনারা ধরতে গেলে বাচ্চাগুলো দৌড় দিয়ে চলে যাবে। তো সেক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে আপনারা দুইটা ওষুধ দিয়ে চিকিৎসা করবেন। তো এটা হওয়ার কারণ হচ্ছে, দেখা যায় কি একসাথে যদি অনেকগুলা বাচ্চা জ্যাম লাগাইল থাকে বা অতিরিক্ত হিট থাকে, এই হিট থেকে কিন্তু রক্ত আমাশাটা হয়ে যায় এবং রক্ত আমাশাটা 2 সপ্তাহ পর থেকে মূলত দেখা দেয়। এর আগে মূলত রক্ত আমাশাটা হয় না। সেক্ষেত্রে 2 সপ্তাহ পরে আপনারা চাইলে একটা রক্ত আমাশার ডোজ করাতে পারেন। তো রক্ত আমাশা হয়ে গেলে যেই ওষুধ দিয়ে মূলত চিকিৎসা করতে হয়, তো আমার হাতে একটা ওষুধ দেখতেছেন, এটা হচ্ছে ESB-30। আর একটা ওষুধ দেখতেছেন, এটা হচ্ছে র্যানামাইসিন। তো আমার হাতে যেটা দেখতেছেন এগুলো হচ্ছে ট্যাবলেট। এছাড়া র্যানামাইসিনের 100 গ্রাম প্যাকেট পাওয়া যায়, মূল্য 80 টাকা। তো এই দুইটা ওষুধ দিয়ে যেভাবে চিকিৎসা করতে হয় বা আমি যেভাবে করতেছি, এটা হচ্ছে ESB-30 যে ওষুধটা আছে, এটা প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম দিতে হবে এবং র্যানামাইসিন প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম দিয়ে তারপর পানির সাথে ভালোভাবে মিক্সিং করে আপনারা বাচ্চাগুলোকে দিবেন খাওয়ার জন্য। তো সেম এভাবে আপনারা র্যানামাইসিন এবং ESB-30 দুইটা একসাথে করে একটানা 7 দিন চলবে। তার মধ্যে অন্য কোনো কিছু দেওয়া যাবে না। একটানা 7 দিন আপনারা ESB-30 এবং র্যানামাইসিনের পানিটা খাওয়াবেন। এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, আপনারা 6 ঘন্টা পর পর ওষুধ মিশানো পানিটা ফেলে দিয়ে আবার নতুন করে ওষুধ মিশানো পানিটা বাচ্চাকে খেতে দিবেন। কেননা ওষুধ মিশানো পানিটা 6 ঘন্টা ওভার হওয়ার পর এটা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাচ্চাগুলা পানি খেলে অন্য অন্য সমস্যা হতে পারে। তো আমার খামারে রক্ত আমাশা হওয়ার পর আমি সেম এই দুইটা ওষুধ দিয়ে চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলা সুস্থ হয়ে গেছে। তো আমি কিন্তু যে কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ নিয়েই আমার খামারে ব্যবহার করি, কেননা আমি কোনো ডাক্তার না। আমি ডাক্তারের পরামর্শ নিয়ে যে ওষুধটা আমার খামারে ব্যবহার করি বা বাচ্চাগুলোকে খাওয়াই, খাওয়ানোর পর ভালো একটা রেজাল্ট পাই বা বাচ্চাগুলো সুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদের সাথে ওষুধটা শেয়ার করে থাকি। তো ভিডিও সর্বশেষে আমি একটা কথা বলে থাকি সবসময়, আমি কিন্তু ভিডিওতে সঠিকভাবে কথা বলতে পারি না। এছাড়া যদি আপনাদের একান্ত কোনো কিছু জানার প্রয়োজন থাকে, সেক্ষেত্রে ভিডিওর সর্বশেষে আমার নাম্বারটা দেওয়া আছে, আপনারা আমাকে কল দিবেন। আমি অনেক দিন যাবৎ মুরগি পালন করতে গিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, ইনশাল্লাহ আপনারা কল দিলে আমি আপনাদেরকে সঠিকটা বলার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এতটুকুই। সবাইকে মহান আল্লাহ তাআলা ভালো এবং সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।